ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ড প্রণিপাত। 12টি স্কন্ধ আছে। আমাদের একাদশ স্কন্ধটি মহামূল্যবান। মানব জীবন কেমন করে পরম সুখী হবে, পরম মঙ্গল লাভ করবে মানুষ, তার সুন্দর উপদেশ ভগবান দিয়েছেন উদ্ধবকে। শ্রীগীতায় আমরা দেখি কৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করছেন, আর শ্রীমদ্ ভাগবতে দেখি ভগবান উদ্ধবকে উপদেশ দান করছেন। উদ্ধব ভগবানের একান্তি প্রিয় ভক্ত। বৃষ্টিনাং প্রবরমন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বলছেন, জানো মহারাজ, উদ্ধবের একটা পরিচয় ভগবানের ক্ষুল্লতাত ভ্রাতা, যাকে আমরা খুড়তো ভাই বলি। আমার গোবিন্দের সখা, একান্ত প্রিয়জন উদ্ধব। উদ্ধব এক মুহূর্ত কৃষ্ণকে দর্শন করতে না পেলে অন্তরে ব্যথা অনুভব করতেন। বৃষ্টিনাং প্রবরমন্ত্রী, বৃষ্টি বংশ হল যদুবংশেরই একটা শাখা। অনেকগুলি বংশ নিয়ে তবে যদুবংশ। আমরা এক কথায় বলি না, 36 কোটি যদুবংশ। অনেকগুলি বংশ মিলিয়ে একত্রে আমরা বলি সেটা যদুবংশ। যদুবংশের একটা ভাগ বৃষ্ণি বংশ। সেই বৃষ্ণি বংশে মন্ত্রী হয়েছিল কে? উগ্রসেন। সেই উগ্রসেনের প্রধান মন্ত্রী ছিলেন কংসের পিতার নাম উগ্রসেন। উগ্রসেন তো রাজা, তার প্রধান মন্ত্রী ছিলেন উদ্ধব। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, আবার কৃষ্ণের প্রাণ প্রিয় সখা। শুধু সখা বললে বলেন দ্বৈত সখা, যে একান্ত ঘনিষ্ঠ আপন জন, মরমী সখা। আমার তো অনেক বন্ধু থাকে, সব বন্ধু কিন্তু সমান নয়। আমরা যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, পাড়ায় মিশি, অনেক বন্ধু হয়, কিন্তু 2-1 বন্ধু থাকে একবারে মরমী বন্ধু, খুব কাছে। নিজের সুখ দুঃখের কথা, নিজের ঘরের কথা যাকে একান্তভাবে বলা যায়, এইরকম সখা উদ্ধব, কৃষ্ণের পরম প্রিয় সখা উদ্ধব। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ। উদ্ধব কোথায় বেদবিদ্যা অর্জন করেছিলেন? বৃহস্পতির কাছে। বৃহস্পতিকে দেবতাদের গুরু বৃহস্পতি বলেন সাক্ষাৎ, কারো পরপরাহে নয়, কারো মাধ্যমে নয়, একবারে সাক্ষাৎ বৃহস্পতির কাছে দেবলোকে গিয়ে বেদবিদ্যা অর্জন করে এসেছেন। সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য। উদ্ধব বুদ্ধি সত্তম। বুদ্ধিতে উদ্ধবের কাছাকাছি আর কেউ নাই, সকলের উঁচুতে উদ্ধব। সেই উদ্ধবকে ভগবান বলছেন, দেখো উদ্ধব, লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তি মানুষ্যম অর্থদম অনিত্যম অপিহধীয় তূর্ণং যতেত ন পতেত অনুবৃত্তু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ। বলছেন মানব দেহটা বড় সুদুর্লভ, ভগবানের করুণার দান। মানব দেহ যখনই পেলেন তখন নিজেকে জিজ্ঞাসা করা উচিত, পৃথিবীতে কত দেহ তো রয়েছে মনুষ্য দেহ ছাড়া, পশুর দেহ, পাখির দেহ, কীট পতঙ্গের দেহ, কিন্তু আমাকে মানব দেহটা দিলেন কেন ভগবান? এটি প্রতিটি মানুষের মনে চিন্তা করার দরকার।
কারণ মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয়েছে, আমাকে সর্বশ্রেষ্ঠ করে কেন ভগবান পেলেন? নিশ্চয়ই তার পশ্চাতে কোনো যুক্তি আছে। ভগবৎ ভজন হয় না, নিজের মুক্তির পথ সে বাঁচতে পারে না। মনুষ্য দেহ ছাড়া যতগুলো দেহ আছে না, ইতর দেহ, সেগুলো সব কর্মফল ভোগের জন্য। পাখির দেহ, পশুর দেহ, এগুলো শুধু কর্মফল ভোগ করে যায় এরা। আর মানব দেহটা একদিকে কর্মফল হবে, অপরদিকে নূতন কর্ম করবে, যাতে পূর্বপূর্ব কর্মফল ধ্বংস হয়ে যায় এবং মানুষ যাতে ক্রমশ মুক্তির দিকে অগ্রসর হয়, ভগবানের কাছে যায়, ভগবানের দিকে যায়। এই জন্যে এই মানব দেহটা দান করেছেন। তাই উদ্ধবকে বলছি, উদ্ধব বিষয় খলু সর্বত স্যার, বিষয় সর্বত্র আছে, বিষয় চিন্তা করবার জন্য মানব দেহটা নয়। বিষয় খলু সর্বত স্যার, একটা পাখি সে কি বিষয় ভোগ করে না? সেও তো বিষয় ভোগ করে, তার তো বাসা আছে, তারও সন্তান সন্ততি আছে, সেও বনে বনে খাদ্য সংগ্রহ করে। একটা পশু, তারও থাকবার জায়গা আছে, তারও সন্তান সন্ততি আছে, তারও স্ত্রী পুত্র আছে। তাহলে বললেন বিষয় সর্বত্রই আছে, যে কোনো দেহেতেই বিষয় আছে, কিন্তু ভগবৎ ভজন সব দেহেতে নয়, একমাত্র মানব দেহেতে। তাই বললেন বিষয় করু সর্বত স্যার, বিষয় তো সর্বত্র আছে, কিন্তু মানব দেহটা কি জন্যে? বিষয় সেবার জন্যে নয় এই মানব দেহটা। দেখবেন গীতাতে ভগবান বলছেন যে দেখো, দেহ আর দেহি দুটো পৃথক, এটা বুঝতে হবে আমাদেরকে। দেহ আর দেহি, দেহটাই সর্বস্ব নয়, দেহের অন্তরালে দেহি আছেন। দেহিটা নিত্য, দেহটা অনিত্য। দেহটা আজ আছে, কাল থাকবে না, এবং কখন যে দেহটার বিনাশ হবে কেউ বলতে পারে না। যে কোনো মুহূর্তে, নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যৎ। দেহটা অনিত্য, কিন্তু দেহের ভিতরে দেহি রয়েছে। বলে দেখো, দেহটা যখন পেয়েছ তখনই তার 6টা ভাব বিকার রয়েছে। গীতার দ্বিতীয় অধ্যায় পড়ে দেখতে হবে 6টা ভাব বিকার কি কি? জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্যতে। 6টা ভাব বিকার, অর্থাৎ দেহটা প্রথম মায়ের পেট থেকে জন্মায়, জন্মানোর পর আমার অস্তিত্ব, জায়তে, তারপর অস্থি, তারপর পৃথিবীতে আমার সত্তা যখন এলো তখন অস্তিত্ব এলো। বর্ধতে, দেহটা একটু একটু করে বাড়বে, তারপরে বিপরিণমতে, এই বৃদ্ধিপ্রাপ্ত একটা সীমা আছে। 50 বছর পর্যন্ত বৃদ্ধি হলো, কি তার 45 বছর পর্যন্ত, তারপর দেখবেন আর দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না। কি হবে? বিপরিণমতে, দেহটা বিকৃত হতে শুরু করবে, মাথার চুল পাকবে, দাঁত পড়ে যাবে, কান কালা হয়ে যাবে, চলতে কষ্ট হবে, মুখে কথা বলতে কষ্ট হবে। এগুলো সব বিপরিণমতে আস্তে আস্তে দেখবেন, বিপরিণমতে শরীরের শক্তি, সামর্থ্য, বল সব ধীরে ধীরে কমে যাবে, বিপরিণমতে। তারপরে কি হবে? অপক্ষীয়তে, সব ক্ষয় হচ্ছে, ইন্দ্রিয় সমূহের ক্ষয় হচ্ছে। ওই চোখ কানা হয়ে যাওয়া, চুল পুড়ে যাওয়া, কান কালা হয়ে যাওয়া, এগুলো সব অপক্ষীয়তে। পাঞ্চভৌতিক দেহে এটা নিয়ম। তারপরে একদিন বিনশ্বতি, একদিন দেহটা শেষ হয়ে যাবে। তাহলে দেহটার 6টা ভাব বিকার আছে, তো যে কোনো মানুষ জন্মালেই জানতে হবে মৃত্যুটাও অবশ্যম্ভাবী, একদিন না একদিন মৃত্যু হবে। তাই সবাইকে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেই হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাই বলে দেখো, দেহটা চলে যাবে কিন্তু দেহি থেকে যাবে, তার তো মৃত্যু নাই। তাই গীতার প্রথমে দেখবেন ভগবান প্রথম কথা বলতে আরম্ভ করেছেন, দ্বিতীয় অধ্যায়ে
গীতার 2য় অধ্যায়ে প্রথম ভগবান কথা বলছেন, শ্রী ভগবান উবাচ। অদ্ভুত কথা, আচার্য শঙ্কর একটা টিকা লিখছেন, আনন্দের সঙ্গে বলছেন, শোনো শোনো, রামায়ণে মহাভারতে ভগবান কথা বলেন নাই। দেখো, গীতায় ভগবান প্রথম কথা বলছেন, মহাভারতের গীতা অংশে প্রথম ভগবান শ্রী ভগবান উবাচ। অন্য জায়গায় আমরা দেখি ঋষির উবাচ, মুনির উবাচ, কিন্তু শ্রী ভগবান উবাচ দেখি নাই। এইখান থেকে গীতার মহামহিমা, গীতা এবং শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন অর্জুনকে। অর্জুন যখন শোকগ্রস্ত হয়েছেন, যুদ্ধ করবো না বলে রথ উপস্থিতি উপাবিশাত, রথের উপর বসে বললেন, তখন ভগবান কি বলছেন, অসজ্জান অন্ন শৌচস্তাং প্রজ্ঞাবাধাংশ ভাষসি গতা শুন গতা শুনিষ্য নানু শোচন্তি পণ্ডিতা। অর্জুন, তুমি তো পণ্ডিতের মতো কথা বলছো, আর কাজটা করছো অপণ্ডিতের মতো। জ্ঞানীর মতো কথা বলছো আর কাজ করছো অজ্ঞানীর মতো। তোমার কথায় এবং কাজে মিল নাই। পণ্ডিত ব্যক্তির কথায় এবং কাজে মিল থাকে। যস্তু ক্রিয়াবান সবিদ্যান। ভারতবর্ষে ঋষিশাস্ত্র বলেছেন, বিদ্যান কাকে বলবে? যার বিদ্যাটা তার কর্মের মধ্যে ফুটে উঠবে, তবেই তো বিদ্যা। আমার ডিগ্রি আছে মেলা, কিন্তু আমার কর্মে দেখা দেখি ছেলে পিএইচডি, বাবাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, সেই বিদ্যার কোনো মূল্য আছে নাকি? সমাজের কোনো কাজেই সে লাগে না, তাহলে সেই বিদ্যার মূল্য আছে? ঋষি বলতেন, সেই বিদ্যার কোনো মূল্য নাই। যস্তু ক্রিয়াবান সবিদ্যান। বিদ্যা তখনই ফলবতী হবে যখন সেই বিদ্যা কর্মে প্রযুক্ত হবে। আপনার কর্মের মধ্যে, কাজের মধ্যে দিয়ে বোঝা যাবে যে আপনি যথার্থ বিদ্যান। তা আপনি কথা কি বলছো বিদ্যার মতন, কাজ কি করছো অবিদ্যার মতন। অর্জুন অবাক হয়ে গেছেন, আমার কথায় কাজে মিললে না। অসজ্জান অন্ন শৌচস্থান। তুমি শোক করছো কাদের জন্য? যারা শোকের যোগ্যই নয় তাদের জন্যে শোক করছো। আমার বাবা মারা গিয়েছে, কাঁদবো না? আমার মা মরেছে, কাঁদবো না? আমার নিজের জন মারা গেছে, কাঁদবো না? এরা কেউ শোকের যোগ্য নয়। অসজ্জান অন্ন শৌচস্থ। বললেন, দেখো, যেদিনই জন্মগ্রহণ করেছো পৃথিবীতে, সেদিন মৃত্যুকেও সঙ্গে নিয়ে এসেছো। আমার দেহটা কি দিয়ে গড়া? পঞ্চভূত দিয়ে গড়া। পঞ্চভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বায়ু, আর বম মানে আকাশ। এই 5টা জিনিস প্রকৃতিতে আছে, আমার দেহতেও আছে। এই 5টা জিনিস আমি যেদিন মরে যাব, আমার এই 5টা জিনিস প্রকৃতির 5টি জিনিসের সঙ্গে মিশে যাবে, পঞ্চভূতে চলে যাবে। আমার দেহের যেটা মাটি অংশ মাটিতে মিশে যাবে, জল অংশটা জলেতে মিশে যাবে, অগ্নি অংশটা আগুনে মিশে যাবে, বায়ু অংশটা বায়ুতে মিশে যাবে, আকাশ অংশটা আকাশে মিশে যাবে। এ তো নিয়ম, সবাই জানে। তাহলে শোকের কারণটা কি? বলেন, দেখো, গীতা কোনোদিন মৃত্যু বলে স্বীকার করেন নাই। দেহান্তর প্রাপ্তি, একটা দেহ থেকে আর একটা দেহে গমন। ভারতবর্ষের ঋষিরা মৃত্যু বলে স্বীকার করেন নাই, কারণ আমার মৃত্যু হয় না, আমি তো আত্মা, আত্মার জন্মও নাই, আমার আত্মার মৃত্যু নেই। যে জন্মায় সে মরে, যে জন্মায় না সে মরেও না। দেহটা জন্মায় তাই দেহটা মরে, কিন্তু আত্মা জন্মায়ও না, আত্মা মরেও না। বললেন, যৎ উৎপত্ততে তৎ বিনশ্যতি। ভারতবর্ষের দর্শন বলেছে, যারই উৎপত্তি আছে তার বিনাশ আছে। মায়ের পেট থেকে যখন ছেলেটি জন্মালো, খুব আনন্দ হলো, বলে আবার ওই ছেলে যখন শ্মশানে যাবে তখন চোখের জল পড়বে। বলে, দেখো, যেদিনে আতুর ঘরে জন্মিয়েছো সেদিনকে জেনে দাও আমাকে শ্মশানে যেতে হবে। তাই অসজ্জান, এর জন্য শোকের কিছু নাই। আপনি একটা সুন্দর ঝাঁ চকচকে বাড়ি করলেন, তো মিস্ত্রি বলে গেল বাড়িটা আমরা অমর অক্ষয় হয়ে থাকলো। আপনি বললেন আমার বাড়িটা অমর অক্ষয় থাকলো। 50 বছর পর দেখবেন
প্লাস্টার ছাড়ছে, চটা পড়ছে, বাড়িটা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, বলে ও তো পঞ্চভূতে গড়া। মানুষই অমরক্ষ নয়, পৃথিবীটাই অমর নয়। তাই এই অমর নয় যে পৃথিবীতে, সেই পৃথিবীতে কোনো জিনিস অমর হয় নাকি? আমি চিরকাল বেঁচে থাকবো বলে বেঁচে থাকবো নাকি? তাই অসচ্চান পণ্ডিত ব্যক্তিরা কখনো শোক করেন না, যা শোকের যোগ্য নয় বলে। অসচ্চান অন্ন সুচেষ্টম প্রজ্ঞাবাদাংশ হর কথা শুনো কথা সংশ্চ নানু সুচন্তি পণ্ডিতা। বলে নানু গতাসুন মানে অসু মানে প্রাণ, যাদের প্রাণ চলে গেছে তাদের জন্য শোক করেন না। আর অগতাসুন, যাদের প্রাণ যায় নাই বেঁচে আছে, তাদেরও মরণ ভয়ে ভীত হইও না অর্জুন। কারণ মনে মনে প্রস্তুত থাকো, দেহ যখন ধারণ করতে হয়েছে তখন মৃত্যুকেও বরণ করতে হবে। কিন্তু যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের মধ্যে মানুষের মতো কাজ করে যেতে হবে। এখানে উদ্ধব বলছেন ভগবানকে, বলছে দেখো তুমি তো দেহি, তোমার দেহটা একদিন জীর্ণ শীর্ণ হবে। আমরা আমাদের জামা কাপড় পরেছি তো, একদিন দেখবে এই জামাটা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। তখন কি করবো? পুজোর সময় আবার নতুন জামা বানাবো, নতুন কাপড় কিনবো, পরবো। বলে জীবাত্মার উপরে দুটো দেহ আছে, একটা সূক্ষ্ম দেহ আর একটা স্থূল দেহ। আমরা গেঞ্জি পরি, তারপর জামা পরি। সূক্ষ্ম দেহটা দেখা যায় না, ভিতরে গেঞ্জিটাকে দেখা যায়, দেখা যায় না। উপরে জামাটাকে দেখা যায়, স্থূল দেহটাকে দেখা যাচ্ছে। ভিতরে একটা দেহ আছে সূক্ষ্ম দেহ, তার ভিতরে আছে আত্মা। যখন বিনাশায় কোনটা যায়, এই স্থূল দেহটা চলে যায়। কিরকম? গীতা সুন্দর ভাষায় বুঝিয়ে দিলেন, জিন্নানি বাসাংসি যথা বিহায় নবানি গিন্নাতি নরূপরাণি। জীর্ণ বসন পরিত্যাগ করি, যেমন আমরা নূতন বসন পরিধান করি, ঠিক তেমনি জীবাত্মা এই পুরনো দেহটাকে ত্যাগ করে আবার একটা নূতন দেহ ধারণ করে। একটা দেহ থেকে আর একটা দেহেতে যায়। এই দেহে যতদিন কর্মফল ছিল, কর্মফল ভোগ করে আবার কর্মফল ভোগের জন্য অন্য একটা দেহ গ্রহণ করল। কেমন না তৃণ জলৌকাবৎ। পল্লীগ্রামে দেখবেন অনেক ঘাস আছে, জল আছে, এমন জায়গায় জোঁক হয়। জোঁক একটা জলের পোকা, রক্ত চুষে চুষে খায় মানুষের। তা সেই জোঁকটা, তাকে যদি কোন জোঁক দেখতে পান, দেখবেন একটা ঘাস থেকে আরেকটা ঘাসে জোঁকটা যখন যাচ্ছে না, জলৌকা মানে জোঁক, তখন দেখবেন ওই নূতন ঘাসটাকে খুব ভালো করে ধরবে, তারপরে পুরনো ঘাসটা ছাড়বে। ঠিক মানুষ মনে মনে আরেকটা দেহকে ভাবনা করে, ভাবনা করে এই পুরনো দেহটাকে ত্যাগ করে চলে যায়। তাই মানুষের ভাবনাটা যেমন হয় মৃত্যুকালে, মরণে যেমন ভাবনা হবে না, মরণে যা গতি শৈব, মরণে যা মতি শৈব গতির ভাবে। মৃত্যুকালে মতিটা যেমন হবে, পরকালে গতিটা তেমনি হবে। আমি সংসারে চিন্তা করতে করতে গেলেন তো, আমার স্ত্রী রইল, পুত্র রইল, ঘর রইল, বাড়ি রইল, চিন্তা করতে বললেন তো, আবার কিন্তু বিষয় ভোগ করবার জন্য আসতে হবে। আর যদি হরিচরণ চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করেন, কৃষ্ণ নাম শুনতে শুনতে প্রাণ পরিত্যাগ করেন, তাহলে পরজন্মে আবার এমন কুলে জন্মাবেন, যে কুল থেকে আবার যতটুকু ভজন এ জন্ম হয়েছে, তারপর থেকে ভজন শুরু হয়ে এগিয়ে এগিয়ে যাবেন। এই মানব জন্ম মুক্তির দ্বার বলেছেন। এই মানব জন্ম সুদুর্লভ লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে। বহু জন্মের পর কীট পতঙ্গতে আরম্ভ করে পশু পাখি হতে আরম্ভ করে ৮৪ লক্ষ জনি ঘুরে এই মানব দেহ পেয়েছি। ভগবান বলেন মুক্তির দ্বার খুলে দিলাম। এই জন্মে যদি সাধনা করিস আমাকে পাবি। এই মানব জন্মে সোনা ফলবে। রামপ্রসাদ, কবি রামপ্রসাদের গান আছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। মন, তুমি কৃষি কাজ জানো না। এমন সুন্দর মানব জন্ম যেন জমির মতো হবে, এখানে ফসল ফলালি ফসল ফলবে, সোনা ফলবে। এই মানব জীবনে
একেবারে মুক্তির দ্বার খুলে যাবে, চলে যাবেন, হেঁটে চলে যাবেন বৈকুণ্ঠে, গোলকে চলে যাবেন। আবার এই দেহেতেই যদি ইচ্ছা করেন এই দেহেতেই নরকে চলে যাবেন। ভগবান দুটো দ্বার দেখিয়ে দিয়েছেন। দেখো, যদি বিষয় চিন্তা করো তাহলে কোথায় যাবে? নরকের পথ। ধ্যায়ত বিষয়ান স্পুংস সঙ্গস্তে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনঃসতি। কেমন করে মানুষ বিষয় চিন্তা করতে করতে কেমন করে মানুষ নরকের পথে যায়, আপন বিনাশের পথে যায়, কত সুন্দর করে গীতা বুঝিয়ে দিলেন। এই মানব জন্ম পেয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি আমাকে না ভোজে বিষয়ে ভজে তাহলে কি হবে জানো? বিষয় ভজতে ভজতে কি হবে? কামনা জন্মাবে, আসক্তি জন্মাবে, আসক্তি থেকে কামনা জন্মাবে, কামনা থেকে ক্রোধের জন্ম হবে, ক্রোধের থেকে মোহের জন্ম হবে, মোহ থেকে বুদ্ধির বিনাশ হবে, আর বুদ্ধি নাশের ফলে বিবেক ধ্বংস হয়ে কি হবে? জীবের পতন হয়ে যাবে। পতন এক বিষয় চিন্তা আপনাকে নরকে নিয়ে চলে গেল। আর যারা আমার কথা চিন্তা করবে তারা কোথায় যাবে? যারা আমাকে পেতে চায় তারা আমার কাছেই আসবে। জন্মকর্ম চ মে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সু অর্জুন। আমার জন্মকর্মের কথা যারা জানে, শোনে বসে বসে কান দিয়ে, তাদের গতি কি হয়? অর্জুন বলছেন, তাদের গতি কি হয় শুনবে? তারা কোথায় যায় শুনবে? তত্ত্বা দেহং, এই দেহটা ত্যাগ করি। আর মায়ের পিঠে তারা যায় না, তাহলে কোথায় যায়? আমার কাছে, মাম এতি, আমার কাছে চলে আসে। তাহলে কৃষ্ণ ভজনের ফল কি আর বিষয় ভজনের ফল কি? কৃষ্ণ ভজন করে মানব জন্ম কৃষ্ণ ভজনের জন্য। তাই বলে সুখদেব বলছেন, মহারাজ বিষয় খলু সর্বত স্যাত, আমি বুদ্ধিমান তাই এসেছেন আজ হরিদ্বার এই ব্রহ্মকুণ্ডের তীরে। যাক, ভগবানকে আপনার মনে পড়েছে। ভগবানকে মৃত্যুকালে ভগবত চিন্তা সবার তো হয় না, সংসার চিন্তাই হয়। যে সংসারে আমার টাকা রইলো, পয়সা রইলো, বাড়ি করলাম, ভোগ করতে পেলাম না, এই চিন্তাতেই মানুষ আরো আরো মৃত্যুর পথে এগিয়ে যায়। কিন্তু যখন মহারাজ পরীক্ষিত, তখন তো অনেকটা বয়স রয়েছে, ভোগ করতে পারবেন, ভোগের দ্রব্য রয়েছে, রানী রয়েছে, পুত্র রয়েছে, ঐশ্বর্য রয়েছে, রাজা। কিন্তু যখন অভিশাপ পেয়েছেন, অভিশাপ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আর কোনো অন্য কোনো চিন্তা নাই, স্ত্রী পুত্রের চিন্তা নাই। বললেন, এটা অভিশাপ নয় গো, এটা আমার আশীর্বাদ। গোবিন্দ কৃপা করে তার চরণের কথা আমাকে মনে করিয়ে দিলেন। আমি যদি অভিশাপ না পেতাম, বিষয়ে ডুবে থাকতাম, আর আমার কোনো হরিপাদ পদ্মের প্রাপ্তি হতো না। আমি তো গোবিন্দের করুণায় জন্মেছি। মায়ের পেটে গোবিন্দ ঢুকে আমাকে রক্ষা করেছেন, অথচ সেই গোবিন্দকে ভুলেছিলাম, বিষয়ে মত্ত হয়েছিলাম, গোবিন্দকে ভুলেছিলাম। দেখুন, আমরা সবাই তো কৃষ্ণ কৃপায় জন্মগ্রহণ করেছি, কিন্তু গোবিন্দকে নিয়ে ভুলে আছি। আমরা সবাই গোবিন্দকে ভুলে আছি। সংসার নিয়ে মাতোয়ারা, বিষয় নিয়ে মাতোয়ারা। একটু বসে হরিকথা শুনবো, কি গৌর হরি দর্শন করবো, কি তীর্থে যাবো, এই সময় আমাদের হয় না। মানে সেই সময় দুটো টাকা উপায় করবো, বাইরে বসে গল্প করবো, আড্ডা দেবো, কিন্তু হরিকথা আর শুনবো না। হরিকথায় কোনো মতেই রুচি আছে না। বিষয়ে এমন রুচি, কৃষ্ণ কথায়, কৃষ্ণ ভজনে রুচি আসে না। বিষয়ের কথায় আমাদের অরুচি, কৃষ্ণ কথায় আমাদের অরুচি, বিষয়ের কথায় রুচি। তবে সুখদেব বলছেন বারবার, মহারাজ তুমি সত্যি ভাগ্যবান, মরণে যা মতি শৈব গতির ভবে। মৃত্যুকালে যেমন মতিটা হবে না, পরকালে গতিটা তেমনি হবে। সেই জন্য যারা নিজজন হবেন, আত্মীয় যখন হবেন না, মৃত্যুকালে কখনো তারা কাঁদেন না। উপযুক্ত সন্তান হলে, উপযুক্ত সন্ততি হলে তারা কাঁদবেন না। তারা পিতামাতার কানের গোড়ায় গিয়ে বলেন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চকণ্ঠে গীতা পাঠ করবেন, যাতে ক্ষণকালের জন্য স্মৃতিটা গোবিন্দ চরণে যায়। নৃসিংহদেব যখন
নখরাঘাতে হিরণ্যকশির বক্ষ বিদীর্ণ করেছেন না, যন্ত্রণায় ছটফট করতে করতে কি বলছেন, মা বলছেন মা বাবা, যন্ত্রণা আমরা কি বলি, মা বাবা বলি তো। প্রহ্লাদ কাছে বসে আছেন, প্রহ্লাদ বলছেন মা তস্তাতি মা ব্রুহি মরণে সংপস্থিতে, মৃত্যুকাল উপস্থলে মা বাবা বলো না, মা বাবা তোমাকে রক্ষা করতে পারবে না। তাহলে বদ গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ বলো, যিনি বিশ্বপিতা, সকলের পিতা, আমার পিতা, আমার পিতার পিতা, আমার পিতামহের পিতা, জগতের সকলের পিতা, সেই বিশ্বপিতার নাম কর। বদ গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ। তাই যারা নিজজন হবেন, আপনজন হবেন, তারা কাছে বসে হরিনাম শোনাবেন, গীতা শোনাবেন, চৈতন্য চৈতামৃত শোনাবেন, কৃষ্ণ পদাবলী কীর্তন শোনাবেন, যাতে অন্তরে কৃষ্ণ প্রীতি জাগ্রত হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম শুনেছেন তো? তার মেয়ে বাসন্তী দেবী, দেশবন্ধু চিত্তরঞ্জন পত্নী বাসন্তী দেবী খুব ভালো কীর্তন করতে পারতেন। তা মৃত্যুকালে বলেছিলেন যে আমাকে কীর্তন শোনাবে। সেই দেশবন্ধু চিত্তরঞ্জন সেই কীর্তন শুনতে শুনতে প্রাণ পরিত্যাগ করেছিলেন, কীর্তন শুনতে শুনতে। তাই তখন যারা ভক্ত লোক তারা কি বলেন যে আমার তো সারা জীবন বিষয় নিয়ে কাটালাম, তার মৃত্যুকাল যদি উপযুক্ত ভক্ত সন্তান হয়, বলে এক সারা জীবন তো কৃষ্ণ ভজন করে নাই, অন্তত মৃত্যুকালে কানের গোড়ে একবার কৃষ্ণ নাম আমাকে বলে দিই, যাতে আমার সদ্গতি হয়, মরণে যামতি শৈবগতি হবে। এখানে সুখদেব বারবার তাই সাবধান করেছেন, কি বলছেন, লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে, লব্ধ্বা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে। বহু জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। কেন সুদুর্লভ বললেন কেন? বলেন আপনি সাধনা করেও মানব জন্ম লাভ করতে পারবেন না। বলে আমি খুব দান ধ্যান করি, পুণ্যকর্ম করি, হাসপাতাল করেছি, কলেজ করেছি, বলে ওর দ্বারা মানব জন্ম হয় না, ওর দ্বারা মানব জন্ম লাভ হয় না। মানব জন্ম যদি ভগবত ভজনের জন্য তো মানব জন্ম দেন, যদি ভগবত ভজনের ইচ্ছা থাকে তবেই মানব জন্ম, কারণ অন্য কোনো জন্মে ভগবত ভজন হয় না। তাই ভগবত ভজনের ইচ্ছা নিয়ে যদি প্রাণ পরিত্যাগ করেন তাহলেই পরজন্মে মানব দেহ পাবেন। মৃত্যুকালে যদি বলেন গোবিন্দ আমি আর কিছু চাই না, সংসার ঘর বাড়ি কিছুই চাই না, আমি যেন আর পরজন্মে যেন কৃষ্ণ ভক্তের গৃহে জন্মাতে পারি প্রভু, যেখানে থেকে আবার হরিনাম শুনবো, কৃষ্ণ বিগ্রহ দর্শন করব, ভক্ত সঙ্গ ভক্তের পরধুলি অঙ্গে আঁকবো, যা আমাকে কৃষ্ণ প্রাপ্তির পথে সহায়ক হয়ে উঠবে। তাই লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তি, মানুষম অর্থদম অনিত্যম অপিহ ধীর। বলে মানব জন্মটা বলেন কেমন, বলে মানুষম অনিত্যম, এই দেহটা অনিত্য, নিঃশ্বাসী নহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যৎ, আজ আছে কাল নাই। আজ কেন, 1 ঘন্টা পর দেহ থাকবে না, 5 মিনিট পর দেহটা চলে যাবে, যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মানুষ। স্বামী অফিসে যাবে, স্ত্রীকে বললে ভাত বাড়ো আমি এসে খাবো, বা স্নান করতে গিয়ে বাথরুমেতেই মৃত্যু হয়ে গেল। স্ত্রী বলে দিয়েছে এই আনবে অফিস থেকে, এই শহর থেকে বাজার অফিস থেকে ফেরার পর নিয়ে আসবে, বাস দুর্ঘটনায় ট্রেন ঘটনায় মৃত্যু হয়ে গেল, আজ দিনে সামনে হয়ে গেল। তাহলে চোখের সামনে দেখছি আমরা, চোখের সামনে, আর সে ফিরেই এলো না বাড়িতে। তাহলে মৃত্যু, যে কোনো মৃত্যু শুধু বৃদ্ধরই মৃত্যু হয় নাকি? বৃদ্ধরই মৃত্যু হয়? পেটে মায়ের পেটে ছেলে মৃত্যু হয় না, জন্মগ্রহণ করে 5 দিনের শিশুর মৃত্যু হয়, 10 বছরের বালকের মৃত্যু হয়, যুবকের মৃত্যু হয়। কাজে মৃত্যু শুধু রোগ বলে নয়, মৃত্যুর চারিদিকে ফাঁদ পাতা আছে, যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। এটি সব সময় মনে রাখতে হবে যে আমার মৃত্যু। আপনি যদি বলেন এখন হরিকথা কি যে শুনবো, এখনো গুরুর কাছে কেন দীক্ষা নেবো, এখন কেন ভজন সাধন করবো, বয়স হোক, বয়স হলে তুমি যে বেঁচে থাকবে এই নিশ্চয়তা তোমাকে কে দিয়েছে গো? যে তুমি রিটায়ার করবে, তারপরে দীক্ষা নেবে, তুমি যে রিটায়ার কাল পর্যন্ত থাকবে, এমন নিশ্চয়তা তোমাকে কে দিয়েছে?
তার আগেই তোমার তো মৃত্যু, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং ধর্মাচরণে প্রহ্লাদ বললেন, কৌমারে আচরে ধর্মান। কৌমার বয়সে যেদিন মুখে কথা ফুটেছে সেদিন থেকেই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেদিন কথা ফুটেছে সেদিন থেকেই হরে কৃষ্ণ বল। কিন্তু দুঃখের বিষয়, শাস্ত্র চিৎকার করে বলেছেন, তথাপি আমাদের মতি ঘোরে না। আমরা কি করি দেখুন, এই সুন্দর জীবনটা কেমন করে কাটাই। মিথিলার কবি বিদ্যাপতি, কবি সার্বভৌম মিথিলার কবি, তিনি বলছেন, আধো জনম হাম নিদে গোয়াইনু, জরা শিশু কত দিন গেলা, নিধুবনে রমণী রসরঙ্গে মাহাতলু, তো হে ভজব কোন বেড়ান। আধো জনম হাম নিদে গোয়াইন, 60 বছর কি 70 বছর কি 80 বছর বাঁচব, অর্ধেকটা আমার ঘুমিয়ে কেটে গেল। 12 ঘন্টা রাত্রি, 12 ঘন্টা দিন, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমাচ্ছি, রাত্রিবেলায় কাটাচ্ছি, আর 12 ঘন্টা দেখুন থাকে। তো সেসব আমরা কি করি বলেন, আধো জনম হাম নিদে গোয়াইন। 60 বছর বাঁচবো, 30 বছর নিদ্রায় কেটে গেল। বাকি যে 30 বছর থাকলো সেখানে ছোটবেলায় তখন জ্ঞান হয় না, তারপর যখন জ্ঞান হয়েছে খেলাধুলা করতে আরম্ভ করেছি, কৈশোরে স্কুল কলেজে পড়েছি, তখন তার ভগবানের কথা মনে হয় নাই। এইবার যৌবন যখন প্রাপ্ত হলাম তখন কি করলাম, নিধুবনে রমণী রসরঙ্গে মাহাতলু, তো হে ভজব কোন বেড়ান। তখন তরুণীর প্রতি আসক্ত, তরুণীর প্রতি আসক্ত, এমনি করে যৌবনটা হেরায় গেল। এই নিধুবনের সংসার, নিধুবনে যৌবনটা কেটে গেল। এইবার জীবনের মুখ, শেষ মুখ জীবনে হয়ে এলো, তখন কি করি, তো হে ভজব কোন জড়ায় আক্রান্ত হয়েছি। আমি যে হরি বলবো, আমার তখন গলায় তো কাশি, হরে কৃষ্ণ বলতে গেলে 5 বার দম লাগছে। 5 বার গৌরকে যে দর্শন করব, পায়ে বাদ, একা যাবার ক্ষমতা নাই, সঙ্গে নাতি যদি ধরে ধরে নিয়ে যাব। নাতি বলছে, আমি খেলতে চললাম, এখন তোমাকে নিয়ে যাওয়ার সময় আমার নাই। দেখুন একবার, তখন দেহটা পরবশ হয়ে যায়। সেখানে একটা অমুকের বাড়িতে হরিকথা হচ্ছে, আমাকে একটু নিয়ে চল না, শুনবো। বলে আমার সময় নাই। দেখুন, লাঠি ধরেও আসতে পারছেন না, তাহলে সেই জীবনটাকে রেখে দিয়েছেন কৃষ্ণ ভজনের জন্য রেখে দিয়েছেন। যে দেহটা উচ্ছিষ্ট হয়ে গেছে, পরের ভোগে চলে গেছে যে দেহটা, সেই দেহটা উচ্ছিষ্ট বস্তু ভগবানকে দেওয়া হয়। একজনের খাওয়া জিনিস, সেটা ভগবানকে দেওয়া হয় উচ্ছিষ্ট বস্তু। যে দেহটা আমার সংসার খেয়ে নিয়েছে, ভোগ করেছে, সেই দেহটা শেষকালে ভগবানকে দান করছে। যখন আমার আর কেউ নাই, তখন গোবিন্দ জানে, হে গোবিন্দ আমাকে রক্ষা কর। শেষের দিনে সেজনে বিনে কে তোর আপন হবে। যাদের জন্য এত করলেন, দেখবেন শেষের দিনে কেউ আর পাশে নাই। আচার্য শঙ্কর তাই বলছেন, যাবদে বিত্ত উপার্জন শক্ত, তাবন নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতী জর্জর দেহে, বার্তাং পৃচ্ছতি কোপি ন গেহে। যতদিন পয়সা করি থাকবে, দেহের বল শক্তি সামর্থ্য থাকবে, সবাই ভালোবাসবে, সবাই আদর করবে। আর যখন দেখেন পয়সা করি ফুরিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীর নুব্জ কুব্জ হয়ে গেছে, তখন দেখবেন কেউ রোগ যন্ত্রণা ছটফট করছেন, বিছানায় পড়ে আছেন, বিছানার অর্ধেকটা ওষুধে ভরা, মলমূত্রে ভরা। সবাই তখন ভাবছে এই আপদটা কবে যাবে, ঘরে গেলে দুর্গন্ধ উঠছে, কবে যাবে। ছেলে বউ তখন কেউ আর, যতজন কেউ আর ভালোবাসবে না, অথচ তাদের জন্যে জীবনটা দিয়েছি। কিন্তু গোবিন্দের জন্য যদি একটু ভালোবাসেন, গোবিন্দকে 1 গুণ ভালোবাসেন, কোটি গুণ ভগবান এগিয়ে আসবেন। বলতে আমি যাবার জন্য তো প্রস্তুত, আমাকে না ডাকলে যাব কেমন করে। আমাকে বসার আসনই দেয় না জীব, বসার আসনই দিচ্ছে না। দেখো, সংসার চিন্তায় এমন করে মনটা ভরিয়ে রেখে দিয়েছে, আমার জন্য একটু জায়গা নাই বসার। আমি তো যাই,
ডাকলেই যায়, ডেকে আবার ফিরে আসি, আমাকে বসার জায়গা তো দেয় না। আমাকে আবার হা গোবিন্দ বলে ডাকুক, প্রাণ হয়ে ডাকুক, আমি সেই ভক্তের ডাকে চলে যাব। ভক্তের ডাকে আমি আজও সারা দিই। এমন করুণাময় ভগবান। তাই তো হে ভজব কোনো বেলা, বলি সময় তো হলো না, হরি তোমায় ভজিবার সময় তো হলো না। আমার মানব জনম বিফলে গেল, তোমায় ভজবার সময় তো হলো না। স্বামী স্ত্রী পুত্র সংসার নিমিত আছে। এ জগতে কে কার, কাতে কাত্তা কষ্টে পুত্র সংসার অতীব বিচিত্র। কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, কে তোমার পিতা, কে তোমার মাতা। তুমি যতবার জন্মিয়েছ ততবার একটা করে পিতা মাতা হয়েছ, যতবার জন্মেছ ততবার করে স্ত্রী হয়েছে, পুত্র হয়েছে। এর পূর্বে পূর্বে পিতাকে মাতাকে আমরা চিনি, এর পূর্বে আমার স্ত্রীকে আমি চিনি, এর পূর্বে আমার পুত্রকে আমি চিনি, কিন্তু আমার তো কত জন্ম হয়ে গেছে। তাই দেখবেন মহাভারতের প্রথমেই ব্যাসদেব বলছেন, মাতা পিতৃ সহস্রাণি পুত্রদার ও শতানি। কত মাতা কত পিতা হয়েছে, কত পুত্র কত পত্নী হয়েছে এর পূর্ব প্রজন্মে, তাদের কথা মনে রেখেছি আমরা? তাদের কথা মনে রাখি না। তাই আমি যখনই জন্মাবো তখন তো একটা করে মাতা পিতা হবে, তখন তো আমার স্ত্রী হবে, পুত্র হবে, স্বামী হবে। তাহলে এই জগতে কারোর সঙ্গে কারোর সম্পর্ক নাই। কেমন সম্পর্ক? মায়ের সম্পর্ক। পিতা মাতা পুত্র ভ্রাতা ভগিনী সব আপন আপন কর্মফল ভোগের জন্য এসেছেন। একটা করে সম্পর্ক স্থাপন করে এই সংসার পান্থশালায় আমরা রয়েছি। শুধু চোখে জল আসে কেন? আমার আমার বলে ভাবি বলে। যদি আমার না ভাবতাম চোখে জল আসতো না। পাশের বাড়ির লোকটা মরেছে তার জন্যে কি আমার চোখে জল আসে? কিন্তু আমার নিজের বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, তখন চোখে জল আসে। কেন? আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার বলে এই আমার সম্বন্ধটাই দেখুন মায়ার দেওয়া, আমার সম্বন্ধটা। একটা গল্প বলি শুনুন। এক ব্রাহ্মণ অতি দরিদ্র, পুজো আজা করে কোনো সংসার চালান। তার সংসার বিয়ে থা করেছে, একটি সন্তানও হয়েছে। এবার কি টাকা পয়সার দরকার সংসার চালাতে গেলে? কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছেন না। শুনলেন অমুক দেশে রাজা বড় দয়ালু, গেলে একটা চাকরি হইতে পারে। সেই দেশে গেলেন, সেই দেশে রাজাকে বললেন, রাজা আমাকে একটা চাকরি দেবে, আমি ব্রাহ্মণের ছেলে, সংসার করেছি, একটি পয়সাও আমার হাতে নাই, আমার স্ত্রী পুত্র উপবাসে দিন কাটায়। বলে ঠিক আছে, তুমি চাকরি করো, তোমার পয়সাও দেবো, কিন্তু একটা শর্ত, 12 বছর তুমি বাড়ি যেতে পারবে না। গরিব তো, যা শর্ত দেবেন তাই মেনে দেবেন, চাকরি দিয়েছে তো 12 বছর যেতে পারবে না। কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে, ছোট্ট 1 বছরের শিশুটিকে দেখে এসছেন, মনটা পড়ে আছে। দিন করেন, এই 1 মাস হলো, 2 মাস হলো, 1 বছর হলো, 2 বছর, এমনি করে 12 বছর যখন হয়ে গেছে না, এবার তো ছুটি পাবে। খুব আনন্দে বাড়ি আসছি, ছেলের জন্য জামা কাপড় নিয়েছি, স্ত্রীর জন্য নিয়েছি, মিষ্টি নিয়েছি, টাকা পয়সা নিয়ে আসছি, আরো কত উপহার নিয়ে আসছি। আস্তে আস্তে তখনকার দিনে হেঁটে আসা তো, ট্রেন নাই, বাস নাই, কিছুই তো নাই, হেঁটে হেঁটে আসা। তখনকার দিনে রাজারা মহারাজারা জমিদাররা কি করতেন? নয়, বহুল যাত্রী তাদের জন্য কি করতেন? যাত্রী নিবাস পান্থশালা তৈরি করতেন। তুই হাঁটতে হাঁটতে সন্ধে লেগে গেল, সেইখানে জন্য একটা যাত্রী নিবাসে ঢুকে পড়লেন, সেখানে খাওয়া দাওয়া থাকা শোয়া সব হবে। এমনি করে পথের ধারে ধারে একটা করে পান্থ নিবাস থাকতো। লোকটা একটা পান্থ নিবাসে ঢুকেছে, সেখানে সারা খাওয়া দাওয়া হয়েছে। এইবার হঠাৎ দেখলেন কলেরা রোগ দেখা দিয়েছে। কলেরা রোগ মানে মারাত্মক রোগ। কলেরা হলে আর কেউ বাঁচত না, এবং ছোঁয়া ছিল। যদি কলেরার বমি, কলেরার মল যদি কোনো প্রকার স্পর্শ করেন, তার মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কলেরা হলে সে বাড়িতে আর কেউ লোক যেত না, সেই বাড়িতে লোক ঢুকতো না, আমার কলেরা হয়ে যাবে বলে। কলেরা হয়ে গেছে সব শুনেছে, একটা ছেলে কলেরা হয়েছে, সে বারবার পায়খানা যাচ্ছে, বমি করছে। এই শুনে যে গোটা লোক ছিল সব পালিয়ে গিয়েছে।
ভোরে উঠে লোক সেই ব্রাহ্মণ দেখছে কেউ তো নাই, ওই ছেলেটা শুধু পড়েছে, সেখানে ভেদ বমি ময়লা রয়েছে। ছেলেটা চাইছে জল, চাইছে জল দাও জল দাও, 10-12 বছর ছেলে, জল দাও জল দাও বলছে। ভাবছেন ছেলেটাকে জল দেবো, ভাবছেন না ওই তো ওখানে পাশে বমি রয়েছে, মর রয়েছে, যদি কোনো প্রকার আমার অঙ্গে লেগে যায় তাহলে আমার কলেরা হয়ে যাবে, আমি দেখি মরে যাবো, আমাদের ছেলেটাকে দেখা হবে না। ও বড় খুশ, পরের ছেলে তো এতটুকু মায়া মমতা হলো না, চলে গেল। বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে আমার ছেলে কই, এই দেখো ছেলের জন্য জামা এনেছি, প্যান্ট এনেছি, কত কি উপহার এনেছি, মিষ্টি এনেছি। বলে ছেলে তো তোমাকে আনতে গিয়েছে, তুমি আনছো শুনে? আমাকে আনতে গিয়েছে? হ্যাঁ। কিরকম ছেলে দেখতে, ছেলের চেহারার বর্ণনা দিল। তখন ভাবছি ওই রকম ছেলেটাই তো কাতরাচ্ছিল জল দাও বলে, ছুটে এলেন বাঁচাতে হবে, ওটা আমারই ছেলে, আমার ছেলে বাঁচাতে ছুটে এলেন। এসে দেখছেন ছেলেটা তো আর নাই। এইবার যখন দেখলো আমারই ছেলে, তখন চোখ দিয়ে জল এলো, তখন হাও হাও করে কাঁদতে লাগলো, বুক চাপড়াতে লাগলো। যতক্ষণ পরের ছেলে ভেবেছিল ততক্ষণ পর্যন্ত চোখে জল আসে নাই, যে নিজের ছেলে ভাবলেন তখন চোখ দিয়ে জল এসে গেল। দেখেছেন তো, এই আমার সম্বন্ধটা আমাদের চোখে অশ্রু ঝরা হয়। আমরা শোক করি কেন? আমার বলি শোক। আমি এবং অহং এবং মমত্ব, এই দুটো যতক্ষণ দূর না হচ্ছে না ততক্ষণ শোক থাকবে। আমি দেহ নই, আমি আত্মা, আমার মৃত্যু নাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার এই আজ ব্রাহ্মণের দেহ আছে, কাল তো চণ্ডালের দেহ হবে, আজ আমি নারী পুরুষ আছি, কাল তো নারী হব, কিন্তু আমি মরবো না, আবার আসবো একটা দেহ থেকে আর একটা দেহেতে। আমার কর্ম যে করে গেলাম তার ফল ভোগ করতে হবে না? আমার কর্ম ফল আমাকে ভোগ করতে হবে, আবার আমাকে আসতে হবে। আমার এই সূক্ষ্ম দেহটা, এই এই দেহের অন্তরে একটা দেহ হচ্ছে সূক্ষ্ম দেহ, স্থূল দেহ বাইরে দেখছেন তো, একটা সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহের মধ্যে আত্মা থাকে। সূক্ষ্ম দেহটা চলে যাচ্ছে, আবার থেকে অন্য দেহে প্রবেশ করবে। ঠিক যেমন তৃণজলকাপথ আগে উদাহরণ দিলাম, যোগ যেমন একটা ঘাস ছেড়ে দিয়ে আর একটা ঘাসে যাচ্ছে, ঠিক তেমনি সূক্ষ্ম দেহটা একটা দেহ থেকে আর একটা দেহে যাচ্ছে। কেমন? নিজের ভাবনার অনুরূপ, যেমন যেমন ভাবছেন মনে মনে, ঠিক সেই রকম আবার একটা ভাবনার যোগ্য দেহ ধারণ করবে। এবং সেই দেহে কি হবে? যে যে কর্ম করলেন, পাপ পুণ্য করুন, সেই পাপ পুণ্যের ফল আবার সেই দেহেতেই ভোগ করতে হবে। এমনি করে সূক্ষ্ম দেহটা বিনাশ হবে না। কখন বিনাশ হবে? এই সূক্ষ্ম দেহটা কখন বিনাশ হবে? যখন গোবিন্দ সাক্ষাৎকার হবে, তার পূর্বে নয়। সূক্ষ্ম দেহটার বিনাশ হয় না, একটার পর একটা দেহ পাল্টায়। শ্রুতি বললেন বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। ওই যে হৃদয় গ্রন্থি থেকে গেল গীতটা না, আবার একটা দেহ থেকে আর একটা দেহ, আরেকটা দেহ থেকে একটা দেহ চলেই যাবে। কখন এই গীতটা ছিন্ন হবে? বললেন যখন অন্তরে ভগবত সাক্ষাৎকার হবে, যখন শ্রীহরিকে দর্শন হবে অন্তরে। তস্মিন দৃষ্টি পরাবরে, যিনি সৎ অসৎ জগতের ঊর্ধ্বে যে ভগবান, তাকে যখন হৃদয় মাঝে উপলব্ধি করব, তখন এই সূক্ষ্ম দেহটাও চলে যাবে, দূরে যাবে। তখন আমি জীব স্বরূপে, আমি গোবিন্দ দাস স্বরূপে নিজেকে প্রতিষ্ঠা করব, তখন আর আমার মৃত্যু ভয় থাকবে না। যতদিন আসবো পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, জাতশ্রী ধ্রুব মৃত্যু। অর্জুনকে বলছেন ভগবান, ধ্রুবং জন্ম মৃতস্য চ, যখন জন্মিয়েছ মৃত্যু হবেই হবে, আবার মরেছে যখন আবার তোমার জন্ম হবেই হবে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে কখন মুক্তি পাবো? বলেন যখন গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করব, তখন জন্ম মৃত্যু চক্র, তখন তাকে বলে অমরতত্ত্ব লাভ। আপনি জাঁতায় কড়াই পিসছেন তো, আগেকার দিনে, এখন মেশিনে কড়াই পিসে, তখন জাঁতা, বড় বড় জাঁতা ছিল, আর মাঝে একটা দণ্ড থাকতো। সে মায়েরা কি করতেন, সেই দণ্ডটা ঘোরাতেন, চাকাটা ঘুরতো,
আর তলায় কলাইগুলো একবার বিশেষ ছাতু হয়ে যেত। এবার যাতার একটা পাট খুলুন, যে পাটটা উপরে ঘুরছে, দেখবেন ওই দু একটা কলাই একবার যেমনকার তেমনি আছে, গায়ে আঁচল লাগে নাই। কেন? সে দণ্ডের কাছে আশ্রয় নিয়েছিল বলে যেমনকার তেমনি আছে। আর ওই যাতার চারিপাশে কলাইগুলো সব ছাতু হয়ে গেছে, আর যেটি ডান্ডার কাছে ছিল না সেটি যেমনকার তেমনি আছে। তেমনি মায়া চক্র ঘোরাচ্ছে, মায়ার চক্র ঘুরছে, ঘুরতে ঘুরতে জীবকে বারবার ওই কলাইয়ের মতন পিসছে, কলাইয়ের মতো পিসছে। কারা রক্ষা পাবে? এই গোবিন্দ চরণ দণ্ড, চরণ দণ্ডকে যারা আশ্রয় করে, হে গোবিন্দ তোমার অভয় চরণে স্থান নিলাম বলে যে থাকবে, বলেন তারই আর মৃত্যুর ভয় নাই, সে অমরত্ব লাভ করবে, আর তাকে জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। এরই নাম অমরত্ব লাভ। তারপর বলছে তুর্ণং যথেত ন পথে অনুমৃত্যু যাবৎ। মানব দেহ যখন পেয়েছো না, তাড়াতাড়ি ভজন সেরে নাও, তাড়াতাড়ি ভজন সেরে নাও। কারণ কখন যে আমার মৃত্যু হবে বলা যায় না, যে কোনো মুহূর্তেই আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। কালকে বলছে কালকে জন্য ফেলে রেখে দিও না, আজকেই করে নাও। তুর্ণম, তারপরে তুর্ণ তাড়াতাড়ি, যথেত ন পথে অনুমৃত্যু যাবৎ। মনে রাখবে পিছনে মৃত্যুটা আসছে, ছুটে আসছে। গৃহীত ইব কেশেষু মৃত্যুনা ধর্মম আচরে। ধর্ম আচরণ করবার সময় কি ভাববে? যে আমার পিছনে চুল ধরে টানছে মৃত্যু, যে কোনো মুহূর্তে আমাকে জমালয়ে নিয়ে যাবে, যে কোনো মুহূর্তে। আপনার ঘরে চাল আছে তো, বস্তা করে চাল রেখে দিয়েছেন তো, ইঁদুরে খাচ্ছে, ইঁদুরে খুব আনন্দ, অনেক চাল আমি খাবো বসে বসে। একটা বস্তার চাল খাচ্ছে তো, ওই বস্তার চালটা আগামীকাল খেয়ে দেখবো কেমন। জানে না পিছনে বিড়ালটা হাঁ করে আছে, সঙ্গে সঙ্গে বিড়ালটা একবারে ইঁদুরটাকে খেয়ে নিল, ইঁদুরটাকে খেয়ে নিল, ইঁদুর চলে গেল, আর কালকে আর চাল খাওয়া হলো না। ঠিক তেমনি কত রঙিন স্বপ্ন দেখছি, বাড়ি করেছি, আরো দুতলা বাড়ি করবো, তিনতলা বাড়ি করবো, গাড়ি কিনবো, তার আগেই আমি শেষ, তার আগে আমি শেষ, কোনো কিছু ভোগ করতে হলো না। এটা দেখে শুনে সুখদেব পাঠের প্রারম্ভেই বলছেন নিধনং পশ্যন্ন বিনা পশ্যতি। আমি দেখছি আমার বয়সে একটা ছেলে মরে গেল, আমি ভাবছি আমি থাকবো, কি আশ্চর্য ব্যাপার। যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন বগরূপী ধর্ম, কি আশ্চর্য, পৃথিবীতে আশ্চর্য কি বলো দেখি। অনেক প্রশ্ন করেছেন, তাদের একটা প্রশ্ন হচ্ছে কি আশ্চর্য, আর কি আশ্চর্য কি? যুধিষ্ঠিরকে উত্তর দিচ্ছেন, শোনো, ভগবত ভক্ত তো, অন্যান্যী ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্যম অতঃপরম। বললেন প্রতিদিন অহনি অহনি মানে প্রতিদিন, অহনি মানে প্রত্যহ, অন্যান্যী ভূতানি কত জীব যে মরছে, জমালয়ে যাচ্ছে, কেউ তার গুণে শেষ করতে পারে না। মানুষ তো বটেই, এই সারা বিশ্ব জুড়ে কত শ্মশান বলুন দেখি, সেখানে মরা পড়ছে, সবাই আবার শ্মশানেও পড়ে না, মাটিতে কবর দেয়, উপরে ফেলে দেয়, গাছের উপরে টাঙিয়ে দেয়, কত মৃত্যু হচ্ছে এইভাবে। আবার কত বিড়াল, কুকুর, ইঁদুর কত মরছে প্রতিদিন, গচ্ছন্তি যম মন্দির। কিন্তু যারা বেঁচে রইল তারা আমার বোধহয় মৃত্যু হবে না, শেষ স্থিরত্ব বিচ্ছন্তি, আমার বোধহয় মৃত্যু নাই। কি আশ্চর্য অতঃপর, এর চেয়ে আর বড় আশ্চর্য কি আছে? সেভাবে আমার বোধহয় কখনো মৃত্যু হবে না। কিন্তু মনে রাখবেন ধর্মাচরণের ক্ষেত্রে মৃত্যু সব সময় পিছনে পিছনে হয়, ন পথে অনুমৃত্যু, অনুমৃত্যু মানে মৃত্যু পিছনে পিছনে আসে। ন পথে অনুমৃত্যু যাবৎ, যতদিন দেহটা সুস্থ সবল থাকতে থাকতেই ভজন করতে হবে। ভজন করার সময় তো যৌবন শক্ত সমর্থ অবস্থায়, কৃষ্ণ বললেন গুরুর কাছে দীক্ষা নেব বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে ভজনের সামর্থ্য থাকবে। ভজনের সামর্থ্য কখন থাকে? বলে যৌবনে থাকে ভজনের সামর্থ্য। ভগবানকে ভজন করবার শক্তি, জপ করবার শক্তি, তীর্থ যাওয়ার শক্তি, সাধুসঙ্গ করবার শক্তি, কীর্তন করবার শক্তি কখন? যৌবনেই থাকে। বৃদ্ধ বয়সে আর করতাল বাজাবার পর্যন্ত ক্ষমতা কেন, হাত এমন অবশ হয়ে যায়, খঞ্জনি বাজাবার ক্ষমতা নাই, জিহ্বাটাও নড়ছে না। তাহলে এই শক্ত সমর্থ
থাকতে থাকতে ভগবত ভজন করতে হবে, যাতে এই বিষয় খলু মনে রাখতে হবে। বিষয় খলু সর্বত স্যার, বিষয় সর্বত্র আছে। বিষয় ভোগের জন্য মানব দেহ ধারণ করি নাই, মানব দেহ ধারণ করছি কৃষ্ণ ভজনের জন্য। অন্য কোনো দেহেতে কৃষ্ণ ভজন হবে না। পশু পাখি কীট পতঙ্গ তারাও জিহ্বা পেয়েছে, দেহ পেয়েছে, কিন্তু সে দেহ দিয়ে তাদের কৃষ্ণ ভজন হয় না। জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, কান দিয়ে কৃষ্ণ নাম ঢোকে না, হরি কথা ঢোকে না। কিন্তু এমন সুন্দর কান দিয়েছেন, এমন সুন্দর চক্ষু দিয়েছেন, এমন সুন্দর জিহ্বা দিয়েছেন, সেই চক্ষু দিয়ে কি দেখি? জগতের রূপ দেখি। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে দেখো, ওই চোখ দিয়ে জগতের রূপ দেখো না, রূপের তৃষ্ণা কখন মিটবে জানো? যখন গোবিন্দ দর্শন করবে। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হ্যারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারি মুন্ডেবাজ, সে নয়নে রহে কি কারণ। দুটো চোখ দিয়েছে, জগতের রূপ দেখে গেলাম, সুন্দরী নারী রূপ দেখলাম, সুন্দর পুরুষ রূপ দেখলাম। আহা, আমার গোবিন্দের মতো সুন্দর জগতে কেউ আছে? যে রূপ দেখলে পারে আর নয়ন ফিরাতে ইচ্ছা করবে না। রঘুনাথ দাস গোস্বামীপাদ একবার গৌর দর্শন করেছিলেন, সেই গৌর রূপ দর্শন করে আর সংসার করতে পেরেছিলেন? আর সংসার করতে পারেন নাই। কেন? সংসার ছাড়লে ঘরে তোমার রূপসী পত্নী রয়েছে, ঐশ্বর্য রয়েছে। বলছে আমাকে জিজ্ঞাসা করো না, তোমরা একবার ঠিক আমার মতন গৌরহরিকে দর্শন করো, দেখবে গৌরহরিকে দর্শন করলে ওই রূপ দর্শন তুমি আমার মতন পাগল হয়ে যাবে। একবার গৌরাঙ্গ রূপ দর্শন করলে আমার মতন পাগল হয়ে সংসার ছেড়ে পালাবে। গোপীরা ওই কৃষ্ণ রূপ দর্শন করে আর সংসার করতে পারেন না। বিধাতার কাছে বলেছে যে হেরিবে কৃষ্ণানহন তার করে দুনয়ন, পিলি হইয়া হেন অবিচার, মোর বলে যদি ধরো কোটি আখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টি তার। কৃষ্ণ একবার যে দুটি নয়ন দিয়েছ, কোটি কোটি নয়ন দিতে তবে তো কৃষ্ণ দর্শন হবে। আমার দুটি কান কি জন্য? কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি চিত্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কান দুটো বাড়ি দিচ্ছি পরনিন্দা পরচর্চা শুনবার জন্যে, রাজনীতির কথা দেশের কথা শুনবার জন্যে, কৃষ্ণ কথা শুনবার জন্যে কানটা আমার যায় না। বলে কানা করি ছিদ্র সময় জানি হসে শ্রবণ। কানা করির যেমন কোনো মূল্য নাই, ও কান দুটোর কোনো মূল্য নাই। কৃষ্ণের অথামৃত কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসারে সাধু বিনিন্দন, তার সাধ যে না জানে জন্মিয়া না হইল কেন, সে রসনা ভেকো জিহ্বা সম। জিহ্বা দিয়েছেন কি জন্যে? কৃষ্ণের অধামৃত, কৃষ্ণের প্রসাদ খাওয়ার জন্যে, কৃষ্ণ গুণ বর্ণনা করবার জন্যে। জিহ্বা দিয়ে কি খাচ্ছি? অখাদ্য যবনের খাদ্য খাচ্ছি, যা হলে কৃষ্ণ ভক্তি উড়ে যাবে হৃদয় থেকে। যদি বা একটু কৃষ্ণ ভক্তি ছিল, যবনের খাদ্য খেয়ে কৃষ্ণ ভক্তি উড়ে যাবে, থাকবে না। সেই আহার গ্রহণ করি আমরা। দেখুন এমন সেই হিন্দু সনাতন ধর্মের ঘরে ঘরে এমন আহার এসেছে যা যবনের আহার, যবনের আহার। কৃষ্ণ ভক্তি যে আহার পেটে পড়লে পরে আর কৃষ্ণ ভক্তি থাকে না। আবার জিহ্বা দিয়ে পরের নিন্দাপাত করে বেড়াচ্ছি জিহ্বা দিয়ে, একবার হরি কথা বলি না। সেই জিহ্বার সাথ ভেকো জিহ্বা সম, ভেক মানে ব্যাং, ব্যাং পুকুরে ধারে কড়কড় কড়কড় করছে। বলে যদি কড়কড় না করতো তাহলে সাপটা গিয়ে তাকে খেত না। সাপ যাচ্ছে শুধু শিকার ধরবে জেনে, ওই ধ্বনি অনুসরণ করে গিয়ে সাপটাকে ব্যাংটাকে খেয়ে ফেললো। বলে বিষয়ে সর্প টিকতে যাচ্ছে এমনি করে, আমাকে ঠিক এমনি করে ধ্বংস করবে। তারপরে দেখো সুন্দর সুখদেবজি মহারাজ এমন সুন্দর মানব জন্ম, সেই মানব জন্ম যেন কৃষ্ণ সেবায় লাগে। দেহ তো একদিন চলেই যাবে, এই দেহটা বেশি দিন থাকে না, কিন্তু পরমার্থ এই দেহ দিয়ে একমাত্র মানব, দেব দেহ তো হয় না। দেব দেখবেন ভাগবতী পঞ্চম স্কন্ধে দেবতারাও চেয়েছেন আমাদেরকে মানব দেহ দাও। দেব দেহে ভগবত ভজন হয় না, এত ঐশ্বর্য না, এত সুখ অমৃত পানে, সেখানে কৃষ্ণ ভজন হয় না। দেখবেন ধনীর ঘরে কৃষ্ণ ভজন হয় না। কেন?
অনেক অনন্ত ঐশ্বর্য, প্রচুর ভোগ বিলাস তো কৃষ্ণের দিকে মন যায় না। স্বর্গের এরকম আরও বেশি ঐশ্বর্য, আরও সুখ, সেখানে গেলে আর কৃষ্ণ ভজন হবে না। এই মানব দেহটা, মাঝামাঝি দেহটা, মানব দেহটা, এই দেহটা এই কৃষ্ণ ভজন, পশুর দেহ নয়, দেবতার দেহ নয়, মানব দেহ, সবচেয়ে মূল্যবান দেহ এই মানব দেহ। এই মানব দেহ যখন পেয়েছি তখন কৃষ্ণ ভজন করব, মৃত্যু ভয়ে কম্পিত হব না। মৃত্যু একদিন হবেই হবে। যারা আমার পিতা মাতা এসেছেন, চলে গেছেন, তাদের মঙ্গল কামনায় তাদেরকে হরিকথা শোনাবো, তাদের উদ্দেশ্যার্থের যারা উদ্যোগতি লাভ করে তাদের জন্য বাড়িতে হরিনামের আসর বসাবো, হরিকথা আসর বসাবো, প্রার্থনা করব আমার পিতৃদেব, আমার মাতৃদেবী, আমার যারা যারা গিয়েছেন স্বর্গে গিয়েছেন, যারা আমার পিতৃপুরুষ মাতৃপুরুষে যারা গিয়েছেন, তারা যেন রাধা গোবিন্দের কথা অমৃত পান করে আরো ঊর্ধ্বলোকে গমন করে। যার উদ্দেশ্যে আজ এই হরিকথা, তিনি রাধা গোবিন্দের চরণ লাভ করে চিরশান্তি লাভ করুন, আবার ভালো ঘরে তার জন্ম হোক, যেখান থেকে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম বলা শুরু হবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।